লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন নিয়ে আজ আমরা 39তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে মূলত আমরা শিখব কিভাবে আমরা একটি ডিজাইন তৈরি করার পর, অর্থাৎ লোগো ডিজাইন তৈরি করার পর সেই ডিজাইনটি আমরা কিভাবে মকআপের মধ্যে রেখে আমরা এটিকে চেঞ্জ করব এবং বিভিন্ন কালার কম্বিনেশন তৈরি করব। তো সেটি কিভাবে তৈরি করতে হয় এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে দেখাবো কিভাবে একটি ডিজাইন সেভাবে আমরা মকআপের মধ্যে রাখতে পারি। তো সুতরাং ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে ভিডিওটি দেখবেন, তাহলে এখান থেকে বুঝতে পারবেন যে আসলে আজকের ক্লাসে আমরা মকআপ ফাইল কিভাবে ইউজ করতে পারি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী আপডেট ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে খুব দ্রুত। তো আমরা এখান থেকে শুরুতে টেক্সট টুলটি নিয়ে নিলাম। টেক্সট টুলটি নিয়ে জাস্ট এখানে আমরা যে কোনো একটি ফন্ট তৈরি করব এবং যেমন ফন্ট লিখলাম এইচ, আমরা এখানে লিখতে পারি এইচের সাথে যেমন আমরা নেম হিসেবে ব্যবহার করতে পারি গ্রাফিক্স বা ক্রিয়েটিভ ডিজাইন, এখানে লিখতে পারি CREATI ক্রিয়েটিভ ডিজাইন। আমরা এরকম একটি যেমন প্রজেক্ট সাইডে যখন আমরা কাজ করতে যাব অথবা আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের যে কোনো একটি কী আসবে, লেখা আসবে। তো আমরা সেই লেখাটিকে আমরা সাজানোর জন্য জাস্ট এটিকে আমরা এখানে রেখে দেব। জাস্ট আমি এখান থেকে এই ডিজাইনটি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো আমরা জাস্ট এখানে এস দিয়ে আমরা একটি ডিজাইন তৈরি করব এবং এই যে নিচের লেখাগুলো আছেন লেখাগুলোকে আমরা সাজাবো এবং এই সাজানো লেখাগুলোকে আমরা শুরুতে তিনটি ভাগে ভাগ করব। তো শুরুতে আমরা এসকে আমরা রাখবো এবং তারপরে মিডল যে অংশটি রয়েছে সেটিকে আমরা রাখবো এবং এই দুটি অংশকে আমরা কেটে ফেলে দেবো। তাহলে আমাদের একটি ডিজাইনের তিনটি অংশ তৈরি হবে এবং এটি হবে আমাদের একটি ওয়ার্ডমার্ক লোগো হিসেবে তৈরি হবে এবং নিচে মাঝখানে যে অংশ এটি আমাদের নেম হিসেবে তৈরি হবে এবং নিচের যে অংশটি রয়েছে সেটি ট্যাগলাইন হিসেবে আমরা ব্যবহার করব। তো তার জন্য আমরা এটিকে অন্য একটি ফন্টে রূপান্তরিত করে নেব। তো সেটি আমরা ট্রাজেন্ট প্রো নামে একটি ফন্ট রয়েছে, সেই ফন্টে আমরা রূপান্তরিত করে নেব এবং এখান থেকে এসে আমরা কি করব, এই ফন্টটিকে ক্যারেক্টারে এসে আমরা এটিকে অল ক্যাপস করে নেব। এখন এই যে ফন্টটি রয়েছে এই ফন্টটিকে আমরা বোল্ড করে নিতে পারি এবং বোল্ড করার পর আমরা চাই যে এটা দিয়ে আমরা আরেকটি ডিজাইন তৈরি করব এবং সেটি করতে পারি। যেমন নেক্সা লাইট নামে একটি ফন্ট রয়েছে, সেটিকে আমরা অল ক্যাপস করে নেব। তো অল ক্যাপস করার জন্য অল ক্যাপস ক্লিক করব এবং এটিকে আমরা স্পেস বাড়িয়ে নেব। তো আমরা এখান থেকে 500 বা 500 স্পেস রাখলাম এবং এটিকে আমরা কিছুটা ছোটো করে আমরা এখানে রেখে দেব। তাহলে আমাদের ডিজাইনটি ঠিক এরকমভাবে তৈরি হবে এবং ওটিকে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করব রাইট বাটন ক্লিক করে এবং এই যে অংশটি রয়েছে এটিকে চাইলে আমরা কিছুটা হালকা বড় করে নিতে পারি এবং এটিকে কিছুটা নিচে রাখতে পারি। তো উভয়টিকে আমরা এইভাবে সিলেক্ট করে আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করে নিতে পারি অথবা রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে নিতে পারি। এবং এই পর্যায়ে এসে আমাদের এই যে ফন্টটি রয়েছে ফন্টটিকে অন্য একটি ফন্টে রূপান্তরিত করব। তার জন্য আমরা সিনজেল নামে একটি ফন্ট রয়েছে, CINZ সিনজেল নামে একটি ফন্ট রয়েছে, এই ফন্টটি দিয়ে আমরা রূপান্তরিত করব এবং এটি ফন্টটিকে আমরা বোল্ড করে নিব। তাহলে আমাদের এই যে ফন্টটি রয়েছে ফন্টটির যে রূপ রয়েছে সেটি এরকম দেখা যাবে এবং এটিকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নেব এবং এটি করার পর আমরা এটিকে একটি ডিজাইনের রূপ দেব। তার জন্য আমরা এখান থেকে ইলিপস টুলটি নেব এবং সেন্টার বরাবর আমরা রেখে আমরা এটিকে এইভাবে ড্রাগ করে নেব এবং এইভাবে করার পর আমরা এটিকে ফিল কালার রয়েছে আমরা এটিকে স্টোক কালার নিয়ে যাব এবং স্টোক কালারটি কিছুটা মোটা করে দেব এবং মোটা করার পর আমাদের যে স্টোক কালারটি রয়েছে এটিকে আমরা অ্যারেঞ্জ টু ব্যাকে দিয়ে দিব এবং এই ফন্টটিকে আমরা একটি কালার দেব, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। এবং উভয়টিকে বাস সিলেক্ট করে আমরা এখান থেকে যে হরিজেন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন দুইটিকে আমরা সিলেক্ট করে নিব এবং সিলেক্ট করার পর আমাদের এটিকে কিছুটা বাড়তি রাখতে হবে। তার জন্য আমরা অল্টার শিফট প্রেস করে এটিকে এতটুকু বড় করে নেব। তো জাস্ট আমাদের এই ডিজাইনটি এরকমভাবে তৈরি হলো। এই পর্যায়ে এসে আমাদের এই যে আমরা ইলিপস টুল নিয়ে একটি রাউন্ড শেপ তৈরি করেছি এবং এই শেপটিকে আমরা কী করবো, স্টোক কালার থেকে ফিল কালার নেওয়ার জন্য অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। তো আমরা অলরেডি এক্সপান্ড করে নিলাম এবং এইখানে যে এই অপশনটি রয়েছে এটিকে আমরা এখান থেকে অবজেক্টে গিয়ে আমরা কি করতে পারি, এখান থেকে যে পাথ থেকে আমরা অফসেট পেতে যেতে পারি এবং অফসেট পেতে যে এখান থেকে আমরা প্রিভিউ দেব কতটুকু আমরা মোটা রাখতে চাই এবং এটিকে আমরা এই পর্যায়ে রাখতে চাই, অর্থাৎ আমরা 6-এ রাখলাম এবং 6 অথবা 5 এই পর্যায়ে রেখে আমরা উভয়টিকে রেখে আমরা ওকে করব এবং ওকে করার পর উভয়টিকে জাস্ট আমরা এইভাবে সিলেক্ট করে নিব
এই পর্যায়ে এসে আমরা যে শেপ বিল্ডার টুলটি রয়েছে শেপ বিল্ডার টুলটি নেব এবং শেপ বিল্ডার টুলটি নিয়ে জাস্ট আমরা এখানে অল্টার প্রেস করে আমরা মাউস ড্র্যাগ করে নিব, ততটুকু অংশ আমাদের কি হবে এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো জাস্ট আমরা এখান থেকে এই অংশটিকে ড্র্যাগ করে নিলাম মাউস দিয়ে এবং এখান থেকে আমরা এই অংশটিকে এভাবে ডিলিট করে দিতে পারি, কন্ট্রোল জেড। এখান থেকে আমরা এই অংশটিকে ডিলিট করে দিব এবং এটিকে এভাবে মিলিয়ে দেব এবং এখানে এসে ঠিক আমরা এই অংশটিকে আমরা এভাবে ডিলিট করে দিব এবং এই অংশটিকে মিলে দিব। তাহলে আমাদের যে ডিজাইনটি বা ডিজাইনটির একটা বাহ্যিক রূপ সেটি আমাদের অটোমেটিক দেখা যাবে। এবং এখানে চাইলে আমরা এটিকে কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব এবং এখানে মাঝখানে যে অপশনটি রয়েছে এটিকে আমরা একটি কালার দিয়ে নেব এবং এখানে যে একটি অপশন রয়েছে এটিকে আমরা একটি কালার দেব এবং এখানে ট্যাগ লাইন যেটি আমরা ব্যবহার করেছি এটির একটি আমরা কালার ব্যবহার করতে পারি। তাহলে আমাদের ডিজাইনটি ঠিক এরকমভাবে দেখা যাবে এবং উভয়টিকে জাস্ট আমরা গ্রুপ করে নেওয়ার পর জাস্ট এটিকে আমরা এই জায়গায় নিয়ে আসব এবং সবগুলোকে সিলেক্ট করে আমরা যে হরিজন্টাল লাইন রয়েছে সেটি আমরা করে নিলাম। তো এটিকে একসাথে রেখে আমরা গ্রুপ করে নিলাম এবং এটিকে কিছুটা বড় করে দিলাম। তাহলে আপনারা দেখতে পারতেছেন যে এখানে আমাদের অলরেডি একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এবং এই পর্যায়ে এসে আমাদের মূল কাজে চলে যাব যে আমরা আসলে যেটি করতে চাই যে একটি ডিজাইনকে কীভাবে আমরা মোকাফের মধ্যে রাখতে পারি এবং পিএসডি ফাইলের মধ্যে রাখতে পারি। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ফটোশপ যে ফাইলটি রয়েছে বা আমাদের ফটোশপ ইনস্টল করে নিতে হবে এবং ফটোশপ ইনস্টল করে আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তো আমি শুরুতে এই যে আমাদের ডিজাইনটি রয়েছে এটিকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। তো আমরা জাস্ট এটিকে কপি করে নিলাম এবং এখানে এসে আমরা কি করব, একটি মোকাপ ফাইল ওপেন করব। তার জন্য আমরা এখানে চলে যেতে পারি, শুরুতেই ফাইলে চলে যাব, ফাইল থেকে ওপেন এবং ওপেন থেকে আমাদের এখানে যেমন বিভিন্ন ধরনের আমাদের মোকাপ রয়েছে, আমরা এই বিভিন্ন ধরনের অনেক মোকাপ রয়েছে আমাদের কাছে, আমরা সেই মোকাপগুলো আমরা ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে যে কোনো একটি মোকাপ আমরা ইউজ করব এবং সেটির মধ্যে আমরা এই ফাইলটি রাখবো। তো আমি জাস্ট এখান থেকে একটি মোকাপ ওপেন করলাম এবং এই মোকআপটি শুরুতে ওপেন হতে কিছুটা লোড নিতে পারে। তো আমাদের মোকআপটি অলরেডি ওপেন হয়ে গেল এবং আমরা এখানে চাই যে আমরা যে ডিজাইনটি তৈরি করেছি সেই ডিজাইনটি আমরা জাস্ট এখানে এনে বসাবো। তো সেটি বসানোর জন্য আমাদের এখানে বিভিন্ন লেয়ার রয়েছে, যেমন এখানে লেখা আছে অনেক সময় ইউর টেক্সট এরকম লেখা থাকতে পারে অথবা ইউর লোগো বা ইউর ফাইল এরকম কিছু লেখা থাকতে পারে। বা এখানে এসে আমরা কি করব, এখানে ডাবল ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের লেয়ার থাকবে, যেমন লেয়ার 1 লেয়ার 2 এ ধরনের থাকবে বা উপরে আমাদের মূল লেয়ারটি থাকবে, এখানে লেখা থাকবে লাইট। তো এখানে এগুলো থাকবে লাইট ইফেক্ট এবং এখানে থাকবে আমাদের হিউজ বা সারফেশন যে কালার ইফেক্টগুলো সেগুলো রয়েছে। এখানে আমরা কোন ইফেক্টে রাখতে চাই সেগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। এখানে বিভিন্ন লেয়ার থাকবে, যেমন এখানে গ্রেডিয়েন্ট কিছু লেয়ার রয়েছে, আমরা যখন এই গ্রেডিয়েন্টে ক্লিক করব আমাদের এখানে বিভিন্ন গ্রেডিয়েন্টের মতো আসবে। তো এখানে যে রকম আমরা রাখতে চাই ঠিক এরকম আমরা এখান থেকে ক্লিক করে আমরা কি করতে পারবো, এখানে যে আমাদের লোগো রয়েছে বা আমাদের ডিজাইন রয়েছে আমরা বিভিন্ন ডিজাইনের কালার কম্বিনেশন তৈরি করতে পারবো। তো এখানে আমরা যদি পুরোপুরি ব্ল্যাক রাখতে চাই এখানে ব্ল্যাক রাখবো। তো এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে এখানে এক একটি মোকাপে এক এক রকম লেয়ার থাকে, এক এক রকম ডিজাইন থাকে। তো আমরা এখান থেকে যে আমাদের রয়েছে এখানে মোকাপ বা আমাদের যে লোগো কালার রয়েছে এখান থেকে আমরা বিভিন্ন কালার কম্বিনেশন করতে পারবো। এই পর্যায়ে এসে আমাদের এই যে ডিজাইনটি রয়েছে চাইলে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড রাখতে পারি অথবা আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও আমরা কি করতে পারি, এটিকে কপি করে রাখতে পারি। তো তার জন্য আমরা শুরুতে আমরা যেই ডিজাইনটি তৈরি করেছি সেটিকে আমরা জাস্ট এখানে বসাবো এবং সেটি কিভাবে বসাবো তার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করার পর কন্ট্রোল বি প্রেস করব এবং বি প্রেস করে জাস্ট আমরা এটিকে ওকে করে দেব এবং ওকে করার পর আমাদের ডিজাইনটি ঠিক এরকমভাবে শো করবে। তার জন্য আমরা ডিজাইনটি কী করব, ছোটো করব। তো আমরা এখানে মাউস পয়েন্টারটি রাখবো, মাউস পয়েন্টারটি রেখে অল্টার এবং শিফট প্রেস করে আমরা কি করব, এটিকে ছোটো করে নিয়ে আসবো এইভাবে। তাহলে আমাদের ডিজাইনটি ঠিক এরকম দেখা যাবে এবং এই ডিজাইনটি আমরা কি করব, এই পর্যায়ে পজিশন রাখার পর আমরা এন্টার প্রেস করব এবং নিচে যে একটি লেয়ার রয়েছে আমাদের চাইলে আমাদের এখানে যে চোখটি আমরা বন্ধ করে দিতে পারি অথবা পুরো লেয়ারটি আমরা ডিলিট করে দিতে পারি। তো আমরা লেয়ারটি সিলেক্ট করে আমরা জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, তাহলে আমাদের আগে যে ডিজাইনটি রয়েছে সেটি চলে গেল। এবং এই পর্যায়ে এসে কন্ট্রোল এস প্রেস করব, তাহলে আমাদের ডিজাইনটি এখানে কি হবে, সেভ হবে এবং সেভ হওয়ার পর আমরা এটিকে এখান থেকে কি করে দেব, ক্লোজ করে দেব। অর্থাৎ
কিবোর্ড থেকে Ctrl+W প্রেস করলে আমাদের কি হবে, এটি ডিলিট হয়ে যাবে লেয়ারটি, আবার মূল লেয়ারে গিয়ে আমাদের ডিজাইনটি বসে যাবে। তো আমরা জাস্ট এখান থেকে করে দিলাম, তাহলে আমাদের এখানে যে ডিজাইনটি আমরা তৈরি করেছিলাম সেটি অলরেডি আমাদের এখানে বসে গেল। তো আমাদের মোকাফের কাজটি হলো যে কোনো ডিজাইনকে আরও সুন্দরভাবে রেপ্রেজেন্ট করা। তো এখান থেকে চাইলে আমাদের এখানে কালার ইফেক্ট আমরা ব্যবহার করতে পারি, বিভিন্ন কালার, এখানে বিভিন্ন কালার কম্বিনেশন রয়েছে। আমরা এখানে যেভাবে ডিজাইনটি তৈরি করলে আমাদের ডিজাইনটি সুন্দর হবে, বা যেভাবে কালার ইফেক্ট দিলে আমাদের ডিজাইনটি আরও সুন্দর দেখা যাবে, সেভাবে আমরা এখান থেকে ক্লিক করে করে আমরা কি করতে পারবো, ডিজাইনের লুক পরিবর্তন করতে পারবো। এবং লুক যখন আমাদের পরিপূর্ণভাবে লুক পরিবর্তন করা হয়ে যাবে লেয়ারগুলা, তখন আমরা কি করব, এটিকে কিভাবে ইয়েটিকে পিকচারটিকে আমরা কি করব, ডাউনলোড করব। তো সেটি করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift এবং Ctrl+Shift+Alt+A একসাথে আমরা একসাথে কি করব, প্রেস করব। তাহলে আমাদের যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি আমরা সেভ করতে পারবো। অথবা আমরা এই ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা যদি সেভ ফর ওয়েব এখানে যদিও ক্লিক করি, তাহলে আমাদের এখানে যে কিবোর্ড যে আমাদের কমান্ড রয়েছে সেগুলা চলে আসবে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমাদের যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি আমরা কি করতে পারবো, এখান থেকে সেভ করতে পারবো। তো আমরা এখানে ডিজাইনটি আমাদের এই অলরেডি দেখা যাচ্ছে, এবং এই ডিজাইনটি আমরা সেভ করব। সেভ করার জন্য জাস্ট এখানে আমরা বিভিন্ন সাইজ দিতে পারি, যেমন আমি এখানে দিলাম 1200 দিয়ে আমরা জাস্ট একবার এন্টার করব। এন্টার করার পর জাস্ট এখানে আমাদের ডিজাইনটি দেখা যাবে। তো এখানে দেখা যাওয়ার পর এখানে আমরা সেভ দেব, এবং সেভ দিয়ে আমরা যেখানে ফাইল লোকেশন রাখতে চাই বা আমাদের যেখানে ফাইল রাখতে চাই সেখানে আমরা কি করে দিব, সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, সেভ দেব। তাহলে আমাদের যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনারা যে ডিজাইনগুলো মোকাফের মধ্যে ইউজ করতে পারেন। তাছাড়া আমি আরও একটি মোকাফের মধ্যে ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে ওপেনে গেলাম, এবং ওপেনে যাওয়ার পর আমরা আরেকটি মোকাফে যাব। যেমন আমরা এখানে এরকম একটি মোকাফে গেলাম, এবং মোকাপটি জাস্ট আমরা ওপেন করলাম, এবং মোকাপটি ওপেন করার পর জাস্ট এখানে আমরা ডাবল ক্লিক করব। তো এখানে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এখানে লেখা থাকবে ইউর লোগো হেয়ার, অথবা ইউর ডিজাইন হেয়ার, অথবা এখানে বিভিন্ন ইউর টেক্সট, এরকম কিছু লেখা থাকবে। তখন আমরা কি করব, ওইখানে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর আমাদের ডিজাইনটি ঠিক এরকমভাবে শো করবে। আগে যে ডিজাইনটি আমরা করেছিলাম সেটি সেভ হয়ে আছে, এবং এখানে এসে Ctrl+B প্রেস করব। প্রেস করে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর বা এন্টার প্রেস করব। করার পর আমরা ঠিক ডিজাইনটি এভাবে যতটুকু বড় করতে চাই বা যতটুকু বড় করলে আমাদের ডিজাইনটি মোকাফের মধ্যে সুন্দর দেখা যাবে, আমরা ঠিক মূলত সেইভাবে আমরা ডিজাইনগুলো কি করব, এখান থেকে বসিয়ে দেব বা পজিশন করে দেব। এবং পজিশন করার পর আমরা একবার এন্টার প্রেস করব, এবং এখানে যে পিছনে যে লেয়ারটি রয়েছে ডিজাইনটি রয়েছে সেটি ডিলিট করার জন্য পিছনের লেয়ারটিকে সিলেক্ট করলাম, এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। তাহলে আমাদের ডিজাইনটি চলে যাবে, এবং এখানে এসে Ctrl+S প্রেস করব। তাহলে আমাদের ডিজাইনটি কী হবে, সেভ হবে। এবং সেভ হওয়ার পর আমরা এটিকে এখান থেকে এই যে ফেসটি রয়েছে ফেসটি ক্লোজ করে দিব। তাহলে এখানে ডিজাইনটি বসে যাবে। তো আমরা এই ডিজাইনটি ঠিক এভাবে দিয়ে দিলাম। তো আমরা এখানে চাইলে আমাদের বিভিন্ন কালার ইফেক্ট রয়েছে, আমরা এখানে বিভিন্ন কালার ইফেক্ট ব্যবহার করতে পারি। এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, সেই কালারগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো আমরা চাইলে ডিজাইনটিকে এইভাবে কি করতে পারি, বিভিন্ন লেয়ারে রূপান্তরিত করতে পারি, এবং লেয়ারগুলো আমরা এইভাবে তৈরি করতে পারি। এবং এগুলা করার পর যখন আমরা চাই যে এটি সিলভার হিসেবে রাখবো, তো বিভিন্ন মোকাপে এরকম থাকবে না, তো যেগুলোতে থাকবে সেগুলোতে আপনারা এগুলা করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে এই অবস্থা আমরা কি করতে পারি, এটিকে সেভ করতে পারি, অথবা আমি এখানে যদি এই লেয়ারটিকে এখানে এলিজিবল করে দেই তাহলে আমাদের ডিজাইনটির লুক পরিবর্তন হয়ে যাবে। আমরা চাইলেও এই লেয়ার হিসেবে আমরা কি করতে পারি, ডিজাইন তৈরি করতে পারি। তো এইভাবে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারেন, বা যেভাবে ডিজাইন তৈরি করলে আপনাদের ডিজাইন বসালে আপনাদের ডিজাইনটি সুন্দর দেখা যাবে সেভাবে আপনারা কাস্টমাইজ করে করে করতে পারেন এবং সেভ করতে পারেন। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আগামী টিউটোরিয়ালের জন্য আমন্ত্রণ রইল। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।